রাত্রি জাগা ভোর, সুন্দর একটা সকাল, কর্মব্যস্ত দুপুর কিংবা হয়তো বিকাল, এই শব্দগুলো হয়তো তৈরি হয়েছে শুধু নাটক, সিনেমা কিংবা উপন্যাসের জন্য। ঘড়ির কাঁটা তার আপন গতিতে চলতে থাকে বলেই এই সময়গুলো আমাদেরকে জানান দেয়। কিন্তু এই সময়গুলো আলাদা আলাদাভাবে কি জীবনে প্রতীয়মান হয়? আর কয়জন মাই বা দিনের আলাদা আলাদা অংশ, আলাদা আলাদা সময়কে উপভোগ করতে পারে? আমিও তো দুই বাচ্চার মা। তো চলুন আজকে আমার একটা দিনের গল্প করি। সারা দিন কি কি করলাম, কি কি হলো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো এই পুরো ব্লগ জুড়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম। আমার সচরাচর সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আমি ঘুম থেকে ওঠার আগেই আমার বরমশাই সকালের নাস্তাটা রেডি করে ফেলে। ম্যাক্সিমাম দিনে রাতে তৈরি করে রাখা খাবার সে হয়তো গরম করে নেয়। যদি খাবার তৈরি করা না থাকে সেদিন আমি উঠে রুটি পরোটা কিছু একটা বানিয়ে দেই। নইলে সে এক পাকে খিচুড়ি রান্না করে ফেলে প্রেশার কুকারে দিয়ে। দুজন মিলেই সকালটা এইভাবে কাটিয়ে নেই, কারণ রাত্রেবেলা একটু কষ্ট হয়, যেহেতু দুই বাচ্চা, রাতে দুইবার করে চারবার উঠলেও আমি কিন্তু একা মাকে চারবার উঠতে হয়। তাই সকালবেলাটা একটু গড়িমসি করি আর কি। তো বলি আজকের দিনের গল্প। সকালবেলা ঘুম থেকে উঠে আমার বরমশাই আজকে খিচুড়ি রান্না করেছে। তো ঘুম থেকে উঠে তার সাথে একসাথেই খেয়ে নিলাম, ছোট ছেলেকে নিয়ে। বড় ছেলে সচরাচর দেরি করে ঘুম থেকে ওঠে। এরপরে ওদের বাবা চলে গেল অফিসে। তো অফিসে যাওয়ার পরে আমি একটু ঘরের টুকটাক কাজ করছিলাম। এর ফাঁকেই আমি আমার প্রয়োজনে একটু ওয়াশরুমে গেছি। তো আমি ওয়াশরুম থেকে শব্দ শুনতে পাচ্ছি দুজনে পানি নাড়াচাড়া করছে। তো পানি নাড়াচাড়া করছে কিসের হতে পারে, তাড়াহুড়া করে আমি বের হয়ে আসছি। এসে দেখি বেসিনের সামনে তারা দুজন দুটো মোড়া নিয়ে দাঁড়িয়ে বেসিন থেকে পানি নিয়ে তারা গোসল করছে। একজনের হাতে তাদের রান্না করার ছোট্ট একটা হাঁড়ি, আর একজনের হাতে সাবানের কেসের ঢাকনা। এই দুটা দিয়ে তারা গোসল করছে। রীতিমতো তারা পানি এমনভাবে ছেড়ে রাখছে, আর বেসিনের মুখটাও ব্লক করে রাখছে, পানি উপচে পড়ে আমার দুটো রুম, ড্রয়িং, কিচেন সম্পূর্ণ পানি দিয়ে ভেসে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের নিচ দিয়ে পানি চলে গেছে। তো বের হয়ে এসে বকাঝকা করা ছাড়া আর কি করার। আমি পানিটা মুছলাম, পুরো ঘর বারান্দা সম্পূর্ণ পরিষ্কার করলাম। পরিষ্কার করা শেষে ভাবলাম যেহেতু সব দিকে পানি মুছে ফেললাম, তাহলে পুরো বাড়িটা একবারে এখনই মুছে ফেলি। দুপুরে বেলা আবার মুছতে যাব, তাতে তো আমাকে ডাবল খাটনি করতে হবে। তো ব্যাস, যে বলা সেই কাজ। ঘর বাড়ি সম্পূর্ণ মুছলাম। মোছা শেষ করে যেই মাত্র আমি ঘরে আসছি, ঘরে আসতেই কলিজাটা মোচড় দিয়ে উঠল। ছোট ছেলেকে তো ঘুম পাড়িয়ে রাখছি, কিন্তু বড় ছেলে কোথায় গেল? সে চুপচাপই বা কেন? তাকে ডাকতে ডাকতে অবশেষে তাকে খুঁজে পেলাম বেলকনিতে। তো বেলকনিতে কি করছে সেটা দেখে তো আমার চোখ ছানা বড়া। এই মাত্র আমি পুরো বাড়ি পরিষ্কার করে রেখে গেছি, আর এখন প্রায় দুপুর 3টা বাজে। আমার কাজ শেষ করতে করতে 3টা বেজে গেছে। এখনও আমার রান্না বাকি, আর ওর বাবা খেতে আসবে। আর এদিকে সে বেলকনিতে যে আবার অকাম করে রেখে দিছে। আর একটা কথা বলে রাখি, আমার সকাল থেকে কাজ করতে করতে 3টা বেজে গেল, কারণ এর মধ্যে দুইজন যে আরও কত কিছু করে বসছে, আর সেসবের জন্য আমাকে বসে বসে পাহারা দিতে হয়েছে, সেসব আর বললাম না। তো এই যে এসে দেখি সে এই কাজগুলো করছে। কালকে বৃষ্টির সময় আমার এই গাছটা একটু হেলে গিয়েছিল, তাই ওর বাবা এটা দিয়ে বেঁধে রাখছে। ভুলটা মূলত তার বাবার আর আমারই হয়েছে। যখন গাছটা হেলে যাচ্ছিল তখন এই দড়িটা দিয়ে, মানে এই ফিতাটাই আমি দিয়েছিলাম এটা বাঁধার জন্য, আর ওর বাবা বেঁধে রেখেছিল। আমরা ভুলে গিয়েছিলাম যে এই ফিতাটা দিয়ে ও খেলা করে। তো এখন ও এটা দেখা মাত্রই সেই ফিতাটা খুলতে গেছে। খুলতে যেয়ে গাছগুলো নতুন করে ভেঙে ফেলছে, সম্পূর্ণ ভেঙে ফেলছে এবার, আর এইভাবে মাটি দিয়ে একদম মাখামাখি করে ফেলছে পুরো বেলকনিটা। মানে গাছ পড়ে গেছে আর মাটি ঢেলে পড়ছে। তো আবার সেই মাটিগুলো তুললাম, পরিষ্কার করলাম, পুরোটা মুছলাম বারান্দাটা। মোছার পরে দৌড়ে আবার চুলার পাড়ে এসে দেখি আমার ভাত পোড়া ধরে গেছে। তো ভাত পোড়া ধরে গেছে, তাই আবার আমি ভাতটা পাতিল চেঞ্জ করে নতুন করে রান্না করতে দিলাম। রান্না করা শেষ করতেই এদিকে ছোট ছেলেটাও ঘুম থেকে উঠছে। আবার দুজন মিলে বেলকনিতে খেলতে গেছে। ভালো কথা, খেলতেছে খেলুক। একটু পরে আবার যেয়ে দেখি তারা দুজন আবার এরকম একটা বস্তা আর একটা ব্যাগ নিয়ে তার মধ্যে আবার গাছের গোড়া থেকে মাটি তুলতেছে। এবার কি সহ্য হয় বলেন? আমি হয়তো 15-20 মিনিট আগে এটা পরিষ্কার করে রেখে রান্নাঘরে গেছি, আর তারা দুজন আবার সেমভাবে মাটি ঢালছে। কি আর করার, চিৎকার চেঁচামেচি করে কোনোই লাভ নাই। আবার আমি সেটা পরিষ্কার করলাম। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সে যে তখন ভেঙে রাখছিল, সেগুলো টবে, মানে অন্য টবে দিয়ে আবার লাগালাম, যে যদি গাছগুলো বেঁচে যায়, এই ডালগুলো থেকে নতুন গাছ হয়। কি করার, বাচ্চা তো, বাচ্চাকে তো মারাও যায় না। তবে তারা কিন্তু বললে খুব ভালো বোঝে। আমার দুই ছেলের বোঝার ক্ষমতা অনেক ভালো, কিন্তু দুষ্টু যে, দুষ্টু কি আর বুঝবে বলেন? তো সেসব সামলে আবার আসলাম তাড়াহুড়া করে রান্নাঘরে। আজকে একটু শর্টকাট রান্নাবান্না করব ভাবছি, মানে একটা ভর্তা দিবস পালন করার ইচ্ছা। তো এই জন্য কালো জিরা দিয়ে পটল ভর্তা করে ফেললাম,
আর একটু শুটকি ভর্তা করলাম, একটা আলু কেটে দিয়েছি শুটকির মধ্যে যেন শুটকি ভর্তাটা একটু মাখা মাখা হয়। তো এই দুটো আবার বেটে নিচ্ছি, বেটে নিয়ে ভর্তাটা কমপ্লিট করব। আর একটা মাছের ঝোল করছি আজকে, কোনো কারণে মাছের ঝোলের ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম। যাই হোক, তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করছি আলু বেগুন দিয়ে, আর এই দুটো ভর্তা। আর বড় ছেলের আবদার ছিল সে পটল ভাজি খাবে, তার জন্য আবার পটল ভাজি করলাম। আমার সম্পূর্ণ রান্না শেষ করতে করতে আজকে প্রায় 4টা বেজে গেছে। যে সময় বিকাল সে সময় আমি দুপুরে রান্না শেষ করছি। ভাগ্যটা ভালো ছিল, আজকে ওর বাবাও কাজের চাপে ছিল, যার কারণে লাঞ্চ করতে আসছে 4টার পরে। যদি সে আজকে টাইম মতো লাঞ্চ করতে আসতো তাহলে তাকে না খেয়ে আজকে চলে যেতে হতো, নইলে একটা ভর্তা দিয়ে খেয়ে চলে যেতে হতো। সে আর কোনো তরকারি টরকারি মুখ আজকে দেখতেই পারতো না। তো যাই হোক, এরপরে দেখেন আমি খেতে বসছি। আমি কিন্তু এখনও গোসল করিনি। সকালবেলা মোছামাছি শেষ করে কাপড় চেঞ্জ করে রান্নাঘরে গেছিলাম, সেই পর্যন্তই আসি। তো খুব ক্ষুধা লাগছে, তাই ওর বাবার সাথে খেতে বসে গেলাম। কারণ ওর বাবা খেয়ে চলে যাওয়ার পর আমাকে আর 2 ছেলে খেতে দিবে না, তারা খুব যুদ্ধ লাগাবে ঘুমানোর জন্য। আর তাদের দুপুরের ঘুমটা প্রতিদিনই এরকম দেরিতে হয়, কারণ তাদের বাবা না আসা পর্যন্ত তারা ঘুমায় না। বাবা এসে ফিরে চলে যাবে, তারপরে তারা দুজন ঘুমাবে। এদিকে তো আমার কত কাজ বাকি পড়ে আছে। মহিলারা সুস্বাদু রান্না করে আর সবাই কবজি ডুবিয়ে খায়, কিন্তু তারপরেও যে একটা ইতিহাস থাকে রান্নাঘর এলোমেলো, সেটাও গোছাতে হয়, এটা তো সবাই জানে না। তো আমার সেই রান্নাঘরটা এখনও এলোমেলো আছে। তাড়াহুড়া করে আগে দুজনকে ঘুম পাড়ালাম। এখন প্রথমে যাব আমি রান্নাঘরে, রান্নাঘরটা সাফাই করে তারপরে যাব গোসলে। তারা ঘুমাতে ঘুমাতে আমাকে গোসলটা করে নিতে হবে, কারণ গোসল যদি আগে করতে না পারি তারা উঠে গেলে আমাকে আর গোসল করতে দিবে না। এই চিন্তা করে গোসলে গেলাম, কিন্তু গোসলে যেয়েও আমার খুব একটা লাভ হলো না। গোসলে যাওয়া মাত্রই কারেন্টটা চলে গেল, ফ্যানটা অফ হয়ে গেল, আর সাথে সাথে তারা দুজনেই ঘুম থেকে উঠে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন এলোমেলো নোংরা ঘরটা, যেটা আমি সকালবেলায় ধুয়ে মুছে সাফাই করে রেখেছিলাম, সেটাও আমাকে আবার পরিষ্কার করতে হবে। তবে ভাবলাম আগে গোসলটা করে আসি, এটা পরেও পরিষ্কার করতে পারবো। কিন্তু বিদ্যুৎ যাওয়ার কারণে তারা যেভাবে বাথরুমের দরজায় বাড়াবাড়ি শুরু করছিল, কোনো মতে গায়ে পানি ঢেলে মানে কাকের মতো করে গোসল দিয়ে চলে আসতে হয়েছে আমাকে। আর এই যে দেখেন সন্ধ্যার পর তার বাবা এসেছে, তাদেরকে নাস্তা দিয়েছিলাম পরোটা আর লালি দিয়ে আর ডাল দিয়ে। তো তার বাবা আসার সময় আবার দই নিয়ে আসছে, তো এখন দই দিয়ে বাপ ছেলেতে খাচ্ছে। আর ছোট ছেলে গেছে তার নানু বাড়িতে। তো এই গেল আমার একটা দিন, এখনও রাতের রান্না বাকি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আর যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।